চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যাংকগুলো হলো ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও এস আলম গ্রুপের মালিকানাধীন ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক। এসব ব্যাংককে নগদ অর্থ সহায়তাও কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতিবিদরা বলছেন, শুধু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ লেনদেন বন্ধ করে দিলেও এর প্রভাব পড়বে ব্যাংকের দেশি বিদেশি সব গ্রাহক ও লেনদেনকারীদের উপর। জাতীয়ভাবেও পড়বে নেতিবাচক প্রভাব। বন্দর বন্ধ করে দেওয়া মানে হচ্ছে এটা একটা সিগন্যাল। তো এই সিগন্যালটা হচ্ছে ব্যাড সিগন্যাল। ও একটা ব্যাড সিগন্যাল যখন এই ব্যাংকগুলোর সাথে যারা এলসির সাথে জড়িত বহির্বিশ্বের ব্যাংকগুলা, তারাও কিন্তু পরবর্তীতে আর কোনো ধরনের এলসিও গ্রহণ করবে না। তার মানে হচ্ছে সার্বিকভাবে আমি বলবো যে এই সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে এই সমস্ত ব্যাংকগুলা যখন বঞ্চিত হবে, তখন কিন্তু এই সমস্ত ব্যাংকগুলা আরও দুর্বল হয়ে যাবে এবং ব্যাংকগুলার অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠবে। পরিস্থিতি উত্তরণে আর্থিক সহায়তা না কমিয়ে সমস্যা খুঁজে বের করে সমাধানের উপর জোর দিচ্ছেন তারা। এজন্য পরিচালনা পর্ষদ ঢেলে সাজানোর পরামর্শ তাদের। আসলে এই ব্যাংকগুলার পিছনে, লুটপাটের পিছনে যে সমস্ত ব্যক্তিগুলা রয়েছে, সেই সমস্ত ব্যক্তিগুলাকে চিহ্নিত করা এবং তাদের কাছ থেকে কিভাবে অর্থটা পুনরুদ্ধার করা যায়, যতটুকু সম্ভব সেটা দিয়ে কিভাবে ব্যাংকগুলাকে বাঁচিয়ে রাখা যায় সেটার দিকে নজর দেওয়া। একই সাথে এখন যখন নগদ সহায়তা দেওয়া হবে, সেই নগদ সহায়তা যেন চলমান একটা প্রক্রিয়া নীতি অনুসারে করা হয় এবং তারাও যেন এটা সামর্থ্যের মধ্যে থাকে। দেশের অর্থনীতিকে চাঙ্গা করা এবং পাচার করা অর্থ ফিরিয়ে আনতে কমিশন গঠন করে সংশ্লিষ্ট দেশের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার পরামর্শ দেন তারা। যে অর্থগুলো পাচার হয়ে গেছে, সেগুলো কতটুকু পাচার হয়েছে, কীভাবে পাচার হয়েছে, সেগুলোর যে কাগজপত্র তৈরি করা, সেটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জের কাজ। ইতিমধ্যে প্রায় 1000-এর মতো ফাইল তৈরি হয়েছে, যেটা দুদক এবং বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা যৌথভাবে এই কাজগুলো করেছে। এখন সেই ফাইলগুলো আলোর মুখ দেখা দরকার। মানে কারা কারা করেছে, কত পরিমাণে অর্থ পাচার করেছে, সেগুলো জানতে হবে এবং সেখানে যথেষ্ট পেপারস আছে কিনা, এবং যদি প্রমাণ না থাকে হাতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইগুলো প্রসিড করা যাবে না। তাই এই প্রমাণগুলো আবার যে দেশগুলোতে গেছে, যে ব্যাংকগুলোতে অর্থ চলে গেছে বা যে অর্থগুলো বিনিয়োগ হয়ে গেছে বিভিন্ন জায়গাতে, তো সেইগুলো ট্রেসেবল হতে হবে এবং ওই দেশের সরকারের এবং কেন্দ্রীয় ব্যাংকের ওই পেপারগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। এইভাবে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ফেরত আনার প্রক্রিয়াটা শুরু করতে পারবো। আর যদি বিনিয়োগ ইতিমধ্যে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিষয়টা অত্যন্ত কঠিন। তার কারণ ওই যে সমস্ত খাতে বিনিয়োগ রয়েছে, তো সেগুলোর তো ওই দেশের আইন রয়েছে। তো এখন ব্যাংকে যদি লিকুইডিটি অবস্থাতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো কিছুটা ফেরত আনা সম্ভব। এটা অত্যন্ত জটিল এবং দীর্ঘ মেয়াদী আইনগত প্রক্রিয়ার বিষয়। আর্থিক খাত সংস্কারে 2 থেকে 3 বছর সময় লাগবে বলেও মত দেন অর্থনীতিবিদরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।